আসসালামু আলাইকুম। কেটিএম বাংলাদেশের অফিসিয়াল ফ্ল্যাগশিপ শোরুমে সবাইকে স্বাগতম। আমি ইরফান আলমাজি। আজকে কেটিএম এর বেশ কিছু অফার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। কেটিএমে কিন্তু আমরা সর্বোচ্চ ৭৩,০০০ টাকার ডিসকাউন্ট দিচ্ছি। তো প্রতিটি বাইকের উপরেই কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়েছি। তো এই বিষয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। মূল ভিডিও শুরু করার আগে আমি একটা জিনিস ইনফর্ম করতে চাই আপনাদেরকে। আমাদের শোরুমের লোকেশনটা কিন্তু রিলোকেট হয়েছে। বর্তমানে আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে ২৫৫ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, রহিম মেটাল মসজিদের সামনে নভো টাওয়ারের অপোজিটে। যেহেতু প্রত্যেকটি বাইকের উপরেই আমরা ডিসকাউন্ট দিয়েছি, তাই আমি এখন ইউরোপিয়ান বাইক দিয়ে শুরু করতে চাচ্ছি। ইউরোপিয়ান বাইকে কিন্তু আমরা সর্বোচ্চ ৫৫,০০০ টাকার একটা ডিসকাউন্ট দিয়েছি। এটার যে মূল্য ছিল ৫,৩০,০০০ টাকা, ডিসকাউন্টের পরে এটার বর্তমান মূল্য ৪,৭৫,০০০ টাকা। আমি যদি এটার স্পেশাল ফিচার সম্পর্কে আপনাদেরকে কিছু বলি, এটার সাথে কিন্তু স্মার্ট ইন্টেলিজেন্ট একটা হেডলাইট এসেছে, হ্যাঁ, এবং এটার সাথে কিন্তু টিএফটি ডিসপ্লে। এটা ডুয়েল চ্যানেল এবিএস এবং এটাতে সুপার মোটো এবিএস আপনি কন্ট্রোল করতে পারবেন চাইলে। এটাতে বশের ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে। এটার যে ডিস্কটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে 320 মিলিমিটার ডিস্ক। এটার সাথে রয়েছে রেডিয়াল ক্যালিপার বাইবি ব্র্যান্ডের, হ্যাঁ। এছাড়া এটার পিছনের যে ব্রেকিং সিস্টেম, এটাও কিন্তু সেম এবিএস বাইবি ব্র্যান্ডের ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে এটাতে। এবং ওয়াইডার সেকশন টায়ার 150 সিরিজের টায়ার এখানে ইউজ করেছে ইউরোপিয়ান ভার্সনে। এটাতে যে টায়ারটা ইউজ করা হয়েছে, সামনে 110 সেগমেন্টের টায়ার এবং পিছনে 150 সেগমেন্টের মিশেলিন টায়ার ইউজ করা হয়েছে। এটার সাসপেনশনের কথা যদি আমি বলি, এটাতে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন ইউজ করা হয়েছে ডাব্লিউপি ব্র্যান্ডের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ডাব্লিউপি ব্র্যান্ডের আপস অ্যান্ড ডাউন সাসপেনশন ইউজ করা হয়েছে এবং এই সাসপেনশনটা কিন্তু হচ্ছে 43 মিলিমিটার। এটার যে ইঞ্জিন স্পেসিফিকেশন সম্পর্কে আমি যদি বলি, এটা সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ ডিওএইচসি লিকুইড কুল ইঞ্জিন, 6 গিয়ার ট্রান্সমিশন স্পিড এটাতে ইউজ করা হয়েছে। এটার এই ইঞ্জিন যে পাওয়ারের কথা যদি আমি বলি, এটা 15 হর্স পাওয়ারের একটি ইঞ্জিন এবং এটাতে 12 নিউটন মিটার টর্ক ইউজ করা হয়েছে। এটার টপ স্পিড 121। এটা 125 সিসির বাইক হলেও কিন্তু এটা টপ স্পিড আমাদের কাস্টমার রিভিউ 121। এবং এটার মাইলেজ সম্পর্কে যদি আমি বলি, এটা ইন সিটিজ 35 to 40 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে 40+ আপনি এটার মাইলেজ পেয়ে যাবেন। পিছনে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে, এটাও কিন্তু ডাব্লিউপি ব্র্যান্ডের মনোশক সাসপেনশন এবং এটার সাথে আপনি আর একটা এক্সস্টও পেয়ে যাবেন ইউরোপিয়ান ভার্সনে। ইউরোপিয়ান ভার্সনে কিন্তু দুইটা কালার ভেরিয়েন্ট হয়ে থাকে। আমি এখন যে বাইকটার সামনে দাঁড়িয়ে আছি, এটা ডার্ক গালভানো কালার। এটার কিন্তু রিমটা অরেঞ্জ কালার হয়ে থাকে, হ্যাঁ। এবং আরেকটি যে কালারটা আছে, এটা হচ্ছে সিলভার মেটালিক ব্ল্যাক। এটার রিমসটা ব্ল্যাক কালার হয়ে থাকে। সো ইউরোপিয়ান ভার্সনে কিন্তু আপনারা দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন মাত্র 4,75,000 টাকা। এটার যে এমআরপি ছিল এবং এটার যে মূল্য ছিল 5,30,000 টাকা, 55,000 টাকার ডিসকাউন্টে বর্তমান কেটিএম ডিউক 125 ইউরোপিয়ান ভার্সন আপনারা 4,75,000 টাকায় পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে যে বাইকটা সম্পর্কে বলবো, এটা কিন্তু সুপার স্পোর্টস মডেলের কেটিএম RC 125। এটাতে ইঞ্জিন স্পেসিফিক সম্পর্কে কিছুই বলার নেই, কারণ কেটিএম আমাদের কাছে যেই বাইকগুলো রয়েছে সবগুলোরই কিন্তু ইঞ্জিন স্পেসিফিকেশন সেম। এখানে 15 হর্স পাওয়ারের একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এটার যদি আমি টর্ক সম্পর্কে বলি, এটাতে 12 নিউটন মিটার টর্ক ইউজ করা হয়েছে। এটা সিঙ্গেল চ্যানেল এবিএস এবং এই RC 125 কিন্তু দুইটা কালার ভ্যারিয়েন্টে হয়ে থাকে। এই কালারটা হচ্ছে সিরামিক ম্যাট হোয়াইট এবং আরেকটা যে কালার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইভানি ম্যাট ব্ল্যাক কালার। এটার ডিস্কের কথা যদি আমি বলি, এটাতে কিন্তু 300 মিলিমিটারের ডিস্ক ইউজ করা হয়েছে। ইউরোপিয়ান ভার্সনের থেকে একটু ছোট। ইউরোপিয়ান ভার্সনে 320 মিলিমিটারের ডিস্ক ইউজ করা হয়েছে এবং আরসিতে 300 মিলিমিটারের ডিস্ক ইউজ করা হয়েছে। এবং এটার যে হেডলাইট, এটা কিন্তু হচ্ছে হ্যালোজিন হেডলাইট আসে এটার সাথে। এবং এটা কিন্তু 22-23 মডেল, ঠিক আছে। এবং কেটিএম এর আগের যেই ভার্সনগুলো ছিল বা আগের যেই মডেলগুলো ছিল তার থেকেও কিন্তু আপডেট মডেল এই ভার্সনটি। ইন্ডিয়ান ভ্যারিয়েন্টগুলোতে কিন্তু এটাতে এমআরএফ এর টায়ার ইউজ করা হয়ে থাকে। সবগুলো ভ্যারিয়েন্টেই হচ্ছে ফ্রন্টেরটা 110 এবং পিছনেরটা 150 সেগমেন্টের টায়ার। শুধুমাত্র ইউরোপিয়ানের ক্ষেত্রে মিশেলিনের টায়ার ইউজ করা হয়ে থাকে। RC 125-এ কিন্তু এলসিডি প্যানেলের ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং গিয়ার ইন্ডিকেটার সহ একজন রাইডারের যাবতীয় যা যা প্রয়োজন আপনারা কিন্তু সব কিছুই এই ডিসপ্লেটাতে পেয়ে যাবেন। আমি যদি হ্যান্ডেলবারের কথা বলি, তাহলে কিন্তু RC-তে 3 পার্ট হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে।
আমি এটার সাথে আরেকটি কথা যোগ করি, 2021 যে মডেলগুলো তার থেকে কিন্তু এই মডেলটি আরেকটু বেশি কমফোর্টেবল হবে, এটা কিন্তু আরেকটু আপরাইট। সো আগের মডেলের থেকে এই মডেলটি আপনারা রাইড করে একটু বেশি কমফোর্ট পাবেন। RC125 সুপার স্পোর্টস মডেলের আপনারা যে বাইকটি এখন দেখতে পাচ্ছেন, এটার পূর্বের প্রাইস ছিল কিন্তু 5,06,000 টাকা। এটার উপরে আমরা 63,000 টাকার একটা ডিসকাউন্ট দিচ্ছি। ডিসকাউন্টের পরে এটার বর্তমান মূল্য 4,43,000 টাকা। দ্যাট মিনস আপনারা কিন্তু 4,43,000 টাকা দিয়ে RC125 সুপার স্পোর্টস মডেলের দুইটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে সিরামিক ম্যাট হোয়াইট এবং আরেকটি কালার ইবনি ম্যাট ব্ল্যাক। সর্বশেষ আমি আপনাদেরকে এখন যে বাইকটি দেখাবো, এই বাইকটিতে কিন্তু সর্বোচ্চ 73,000 টাকার ডিসকাউন্ট আমরা দিচ্ছি। এটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ডিউক 125। এটার প্রাইস ছিল কিন্তু 4,08,000 টাকা। এটার উপরে আমরা 73,000 টাকার একটা ডিসকাউন্ট দিয়েছি। তো ডিসকাউন্টের পরে এটার বর্তমান মূল্য 3,35,000 টাকা। ডিউক 125 ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে কিন্তু আপনারা দুইটা কালার পেয়ে যাবেন। আমি এখন যে বাইকটার সামনে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ইলেকট্রনিক অরেঞ্জ এবং আরেকটি কালার হচ্ছে সিরামিক হোয়াইট। আমরা সব থেকে বেশি যে প্রশ্নটা ফেস করে থাকি সেটা হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এবং ইউরোপিয়ান ভ্যারিয়েন্টের মধ্যে পার্থক্যগুলো কি কি। আমি যদি আপনাকে পার্থক্যগুলো বলি, সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে কিন্তু হ্যালোজিন হেডলাইট ইউজ করা হয়েছে, ইউরোপিয়ান ভ্যারিয়েন্টে স্মার্ট ইন্টেলিজেন্ট এলইডি হেডলাইট ইউজ করা হয়েছে। মিটারের কথায় যদি আসি, ডিসপ্লের কথায় যদি আসি, সেক্ষেত্রে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে কিন্তু এলসিডি প্যানেলের ডিসপ্লে ইউজ করা হয় এবং ইউরোপিয়ান ভ্যারিয়েন্টে টিএফটি ডিসপ্লে ইউজ করা হয়। এক্সস্টের কথা যদি বলি, ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে কিন্তু হচ্ছে আপনার আন্ডারভ্যালি এক্সস্ট আসে এবং ইউরোপিয়ান ভ্যারিয়েন্টে আপনার একটা এক্সট্রা এক্সস্ট আসে। টায়ার সেগমেন্টের কথা যদি বলি, তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে এমআরএফের টায়ার ইউজ করা হয় এবং ইউরোপিয়ান ভ্যারিয়েন্টে মিশেলিনের টায়ার ইউজ করা হয়। এটাতে কিন্তু 300 মিলিমিটার ডিস্ক ইউজ করা হয়েছে এবং ইউরোপিয়ান ভার্সনে 320 মিলিমিটার ডিস্ক ইউজ করা হয়েছে। ইউরোপিয়ান ভার্সনে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস ইউজ করা হয়ে থাকে। এটাতে সুপার মোটো এবিএস কন্ট্রোল করতে পারবেন, আপনি চাইলে অফ অন করে চালাতে পারবেন এবিএস, এবং ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে সিঙ্গেল চ্যানেল এবিএস ইউজ করা হয়ে থাকে। এগুলোই কিন্তু মূলত ইউরোপিয়ান এবং ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের মধ্যে পার্থক্যগুলো। আমি যদি আপনাদেরকে সেল সার্ভিসের কথাগুলো বলে থাকি, আফটার সেল সার্ভিসে যে বিষয়গুলো রয়েছে, আমরা কিন্তু কেটিএমের প্রত্যেকটি বাইকে 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছি, ইঞ্জিন ওয়ারেন্টি পেয়ে যাবেন। এছাড়াও প্রতিটি বাইকে কিন্তু প্রথম 3টি ফ্রি সার্ভিস পাবেন। তো অনেকের মনে প্রশ্ন থাকে যে কেটিএমের পার্টসগুলি আসলে অ্যাভেলেবেল কিনা। আমি এটা আপনাদেরকে ইনশিওর করছি, আমাদের কাছে এখন কেটিএমের প্রত্যেকটি পার্টস আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়াও আমরা কিন্তু ঢাকার বাহির থেকে যারা নিতে চাচ্ছেন বা ঢাকার বাহিরে যারা আছেন, তারা যদি কেটিএম বাইকটি পারচেস করতে চান, সেক্ষেত্রে আমরা কিন্তু হোম ডেলিভারি যে সুযোগ সুবিধাটা এটি আমরা প্রদান করব। আমরা কিন্তু 0% ইন্টারেস্টে সর্বোচ্চ 12 মাস পর্যন্ত ক্রেডিট কার্ডে ইএমআই ফ্যাসিলিটিস দিচ্ছি। আমাদের নির্দিষ্ট কিছু ব্যাংক আছে। আমি যদি ব্যাংকগুলোর কথা বলি, সেক্ষেত্রে ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক, এরকম আরও কিছু ব্যাংক রয়েছে। আপনারা যারা আগ্রহী আমাদের মোবাইল নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমি আমাদের লোকেশনটা আবার বলে দিচ্ছি শোরুমের, এটা হচ্ছে 255 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, রহিম মেটাল মসজিদের সামনে, নভো টাওয়ারের অপোজিটে। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে আমাদের কেটিএম বাইক নিয়ে, তাহলে আমাদের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমরা সব সময় চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ রাখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।